আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার যে সকল দর্শক শ্রোতা 24 ফুট বাই 20 ফুট জায়গার মধ্যে 2 রুমের একটি বাড়ির ড্রয়িং করতে চেয়েছিলেন বা ড্রয়িং একটি ভিডিও দেওয়ার জন্য চেয়েছিলেন, আপনাদের জন্য এই ভিডিওটি আমরা নিয়ে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন 24 ফুট বাই 20 ফুটের মধ্যে একটি সুন্দর একটি বাড়ির ড্রয়িং। আপনি চাইলে এটি একটি টিন শেড বাড়ি করতে পারবেন, আবার আপনি যদি চান যে আমি ছোট্ট করে এই বাড়িটা ছাদ দিয়ে করবো, সেটিও করতে পারবেন। আমরা আপনাদের জন্য সেই ড্রয়িং প্ল্যানটা নিয়ে এসেছি এবং এই ড্রয়িংটা আমি ডিসক্রিপশন আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেব এবং আপনারা চাইলে এই ড্রয়িংটা আপনারা ডাউনলোড দিয়ে এই ছবিটা নিতে পারবেন, অর্থাৎ এই ছবিটা নিয়ে আপনি প্রিন্ট দিতে পারবেন। প্রিন্ট দিয়ে আপনি এই কাজটি করতে পারবেন। আর যদি আপনি ডাউনলোড দিতে না পারেন, আপনারা স্ক্রিনশট নিতে পারেন। স্ক্রিনশট নিয়ে আপনি কম্পিউটার দোকান থেকে প্রিন্ট দিতে পারেন, অথবা ডাউনলোড দিয়ে আপনি কম্পিউটার দোকান থেকে প্রিন্ট দিতে পারেন। এই বাড়ির ড্রয়িংটি আপনাদের জন্য আমরা কষ্ট করে এই বাড়ির ড্রয়িংটা করে দিয়েছি এবং এই বাড়িটা কমপ্লিট করলে কেমন হবে সেটাও কিন্তু আমরা 3D প্ল্যানটাও কিন্তু আপনারা দেখতে পারবেন ভিডিও শেষে। 3D ছবিটা সেটাও কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে দেব। তো চলুন আমি এই বাড়িটা সম্পর্কে একদম অল্প সময় আপনাদের সাথে কিছু আলোচনা শেয়ার করি। এই বাড়িটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মাত্র 24 ফুট বাই 20 ফুট জমিতে রয়েছে এবং এই বাড়িটির মধ্যে 2টি বেডরুম রয়েছে 12 ফুট বাই 13 ফুট, অর্থাৎ আপনার প্রস্থ হবে 13 ফুট, লম্বা হবে জায়গাটা 12 ফুট হবে রুমগুলা। আপনি দেখতে পাচ্ছেন 12 ফুট বাই 13 ফুট 2টি রুম আছে। এরপর আছে আপনার বারান্দা আছে, বারান্দা হচ্ছে 24 ফুট বাই 7 ফুট জায়গা আছে বারান্দার মধ্যে। তো আপনাদের যদি এতটুকু জায়গা থাকে, আপনি বারান্দার মধ্যে আপনি ইচ্ছা করলে ওয়াশ স্পেস করতে পারবেন, অর্থাৎ আপনি যদি চান যে না আমি বারান্দার মধ্যে আমি যে ওয়াশের কাজটা বা টয়লেট বাথরুম যা বলেন সেটিও করতে পারবেন এবং আপনি চাইলে একপাশে কিচেনও করতে পারবেন। আবার অনেকে আছেন এইগুলা ঘরের ভিতর পছন্দ করেন না, সেক্ষেত্রে আপনারা ঘর থেকে বাইরে যাদের জমি আছে সেখানেও কিন্তু আপনারা এই কাজগুলো করতে পারেন। তবে অল্প জমিতে এটি হচ্ছে সবচেয়ে সুন্দর একটি ডিজাইন এবং সাদাসিধা ডিজাইন, যাতে করে আপনারা সহজে করতে পারেন। তো প্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে আবারও বলছি, এই ড্রয়িংটা আমরা ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দিব। আপনি চাইলে সেই ডাউনলোড দিয়ে আপনি এইটা প্রিন্ট দিতে পারবেন, অথবা আপনি যদি চান স্ক্রিনশট নিতে পারেন সেটাও আপনি করতে পারেন। তো আপনি দেখতে পাচ্ছেন এই বাড়িটা করতে জায়গা লেগেছে 480 স্কোয়ার ফুট জায়গা লেগেছে এবং এই বাড়িটার যে পিরাটি দেখতে পাচ্ছেন, মেন গেটটা দেখতে পাচ্ছেন এবং সেই মাপও কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তাহলে চলুন এই বাড়িটি করতে আপনার কত টাকা খরচ হবে তার একটা হিসাব আপনাদেরকে দিয়ে দেই। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটি যদি আপনি দেখতে পাচ্ছেন অনেক চমৎকার একটি বাড়ির ছবি আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একদম সামনের বারান্দা আছে, তারপর আপনার বিটটা কেমন হবে এবং সব কিছু মিলে আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটি কিন্তু অনেক চমৎকার লাগবে। আপনার এলাকার মধ্যে সবচেয়ে সুন্দর বাড়ি হবে এটি। তো আপনি যদি এরকম বাড়িটি আপনি সেম টু সেম করতে চান তাহলে কিন্তু আপনাকে খরচ করতে হবে 2 লক্ষ টাকা। আপনি যদি সেম টু সেম করতে চান এই বাড়িটি তাহলে 2 লক্ষ টাকা আপনার লাগবে। আর হচ্ছে আপনি যদি মিডিয়ামভাবে করেন তাহলে 90,000 টাকাতেও করতে পারবেন, আর যদি একদম নর্মালভাবে করেন তাহলে 50,000 টাকা দিয়ে শুধু টিন দিয়ে যদি করেন, বিটটা পাকা করেন। তো বন্ধুরা, এই হচ্ছে বাড়িটির হিসাব। এখন অনেকেই আছেন যে বাড়িটি করতে এত টাকাতে হবে না, আপনার মতামত জানিয়ে দেবেন কমেন্টে। আপনি মনে করেন যে কত লাখ টাকা হলে এই বাড়িটি কমপ্লিট হবে, সেটি আপনার মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, কারণ এক একজনের বাড়ির খরচ কিন্তু এক এক রকম হতে পারে। আপনি এরকম একটি বাড়ি 2 লাখ টাকা দিয়েও করতে পারেন, আবার দেখা যায় অন্য জনে এই বাড়িটা 5 লাখ টাকা খরচ করছে, আবার দেখা যায় আপনার ময়মনসিংহের একজনে করছে 1 লাখ টাকা দেয়, আবার দেখা যায় কি জামালপুরের একজনে করছে 2 লাখ টাকা দেয়, আবার দেখা যায় টাঙ্গাইলের একজনে অত লাখ টাকা দিয়ে করছে। বিভিন্ন এলাকায় বিভিন্ন খরচ হতে পারে। তো আপনার এলাকায় এই বাড়িটি করতে কত টাকা খরচ হবে সেটি আপনি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। তো এতে করে অনেক দর্শকরা উপকৃত হবে, কমেন্ট দেখে দেখে তারা উপকৃত হবে এবং সঠিক বিষয়টা জানতে পারবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।